কাপুরুষ, বসে আছো কেন? শরীর থেকে পুজ বের করো, রক্ত নিয়ে আসো। বসে আছো কেন? এই দেশের মাটিতে 90% জন মুসলমান বসবাস করে। এই দেশের মাটিতে রাসূলের উপরে কটু মন্তব্য হয়, তুমি বসে থাকো কি করে? যারা রাসূলের উপরে কটু মন্তব্য করে তার ফাঁসি হবেই, হবেই ফাঁসি, আজ হোক আর কাল হোক। তুমি মনে রেখো, তুমি যদি তাকে ফাঁসি না দিতে পারো, তোমার ছেলে দিবে। তোমার ছেলে যদি তাকে ফাঁসি না দিতে পারে, তার ছেলে দিবে। তার ছেলে যদি তাকে ফাঁসি না দিতে পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন এদের ফাঁসি হবেই। কোন মায়ের বেটা সেদিন ঠেকাতে পারবে না। তুমি বলতে পারো যুবক, কাপুরুষ তুমি, যে আব্দুর রাজ্জাক সাহেব, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন যে এরা থাকবে না, এ বললে এরা থাকবে না। এদের শুক্র কীটের আরো হাজারো মুরতাদ তৈরি হবে, এদের বীর্যের আরো হাজারো মুরতাদ তৈরি হবে। সেদিন ঈসা আলাইহিস সালাম সবকে খোলা মাঠে ফাঁসি দিবেন, সেদিন তুমি ঠেকায়। তোমাকে এখানে একটা জরুরি কথা, যুবক, কথা প্রসঙ্গে বললাম, আল্লাহ রাসূলের আনুগত্য দেখাতে। তুমি কিসের মুসলমান? কি বলতে চাচ্ছ তুমি? এই দেখো, রাসূলের আনুগত্য, রাসূলের ভালোবাসা দেখো। তুমি জাতীয় পার্টি করো, তাতে কি হবে? তুমি বিএনপি করছো, তাতে কি আছে? তুমি আওয়ামী লীগ করো, তাতে কি আছে? তুমি মুসলমানের বাচ্চা, তুমি কারো কাছে মাথা বিক্রি করনি, তুমি কারো কাছে ঈমান বিক্রি করনি। তুমি এই দেশে ঘর জামাই নও, কিছু করলে স্ত্রী তোমাকে গালি দিবে, এই ভয় তুমি করো না। এই দেশে তুমি ঘর জামাই নও, এই দেশে তুমি কারো কাছে মাথা বিক্রি করনি, এই দেশে তুমি কারো কাছে ঈমান বিক্রি করনি। যুবক কাপুরুষ, তুমি বসে থাকো কেন? বসে থাকো কেন? তুমি মনে রেখো, নির্যাতন চিরদিন টিকে না। তুমি বিশ্বাস করো, জুলুম চিরদিন টিকে না। তুমি বিশ্বাস করো, জুলুম চিরদিন টিকে না। তুমি আর একটা কথা মনে রেখো যুবক, আদম থেকে নিয়ে আজ পর্যন্ত ওরা মাযহাবি হানাফি, সেটা ভিন্ন কথা। তবে তাদের যে দফা ছিল 13টা, তার সাথে আমরা 100% একমত। আমরা হরতাল মানি না, হরতাল হারাম, মিছিল হারাম, এটাতে আমরা গ্রহণ করি না কখনো। তবে মনে রেখো তুমি, এর ফাঁসি হবে, আজ হোক কাল হোক, এটা আমরা 100% একমত। এরপরেও তোমাকে বলছি, শোনো, আদম থেকে নিয়ে এখন পর্যন্ত তোমার মতিঝিল শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছে, নির্মম ভাবে নিজের দেশের আলেম ওলামা মুসলিম মানুষকে এইভাবে গুলি করে রাতে রাতে হত্যা করা হয়েছে, এরকম হত্যা পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে এ যাবৎ কোনোদিন ঘটেনি। তুমি ইতিহাস প্রমাণ করতে পারবে না। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। ফেরাউন অন্যায় করলে, যে যখন অন্যায় করতো তাকে ধরে নিয়ে এসে বালুর চরে ফেলে দিয়ে হাতে আর পায়ে কাঁটা মেরে রেখে দিত। অন্ধকারে গুলি করে ফেরাউন কোনোদিন মারেনি মানুষকে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। তুমি মনে রেখো, এই অন্যায়ের ফল তোমাকে ভোগ করতেই হবে, আজ হোক আর কাল হোক। কাপুরুষ, তোমার কারণেই এই রানা পাল্লা যা তৈরি করে জাতির অন্যায় করেছে, তুমি এখান থেকে শিক্ষা নিতে পারো। রানার জীবনেতে লেখা আছে, নয়া দিগন্ত আর অন্যান্য বইয়ে এক জায়গাতে লিখছে যে বেটা কা বাপ আসলে হতে হবে বাপ কা বেটা। আমরা জানি যে বাপ কা বেটা কুছ না হতো থোড়া থোড়া, সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া, এটা আমরা আগে থেকে জানি। কিন্তু এখানে লেখা হচ্ছে যে বেটা কা বাপ। এটা কিভাবে? যে রানার বাপ অনেক দিন আগে সাভারে এসে তেলির ওখানে তেল বিক্রির কাজ করে। এক পর্যায়ে রানা বড় হলে স্কুলে ভর্তি হয়ে 7, 8, 9 পর্যন্ত পড়ে। এরপরে দলে নেমে যায়। নামার এক পর্যায়ে ওখানে 62 শতক জমি দখল করে। দখল করে মোরাদ জঙ্গের সাহসের ভিত্তিতে। এক পর্যায়ে জমিদার হিন্দু কেস করে, তখন তাকে হুমকি দেখানো হয়। তখনও হাত পা ধরে বলে যে তুমি জমি নাও, আমাকে সাভারে থাকতে দাও। যুবক, তোমাকে বলছি, তুমি মনে রেখো, তোমার এই ভোটের কারণে এই তার 10 ভোটে
একজন হিন্দুর জমি জোর করে দখল করেছে, এত বড় বাড়ি, এত বড় ব্যবসাখানা নির্মাণ করে। ওখানে লেখা আছে বেটা কা বাপ, মানে বেটার দপটে বাপ মদ খায় আর নারী নিয়ে দিন কাটায়, লেখা আছে। তুমি দেখো, তোমাকে আমি সতর্ক করছি, একটা ঘটনা এরকম প্রকাশ পেয়েছে, তাহলে তুমি বিশ্বাস করো এই ঢাকা শহরে, সারা বাংলাদেশে হাজারো দলীয় চোট্টা চোর নিজের দপটে আর একজনকে একবারে মাটিতে মিশিয়ে ফকির করে ভিক্ষুক করে ছেড়েছে। এটা তোমাকে বিশ্বাস করো, দলীয় দপটে। কাপুরুষ, তুমি ওখানে গেলে কেন? ভোটকাউন্টার তোমাকে আমি বলিনি, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে পৃথিবীতে সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর, অসভ্য কাজ হচ্ছে ভোট। এর চেয়ে খারাপ কাজ নাই। কাপুরুষ, তোমার কারণে এটা ঘটেছে, তুমি এর জবাব দিও। তুমি ওখানে গেলে কেন? দলীয় ক্ষমতা, হাজারো হাজার আলেম ওলামাকে একবারে নির্মম ভাবে রাতের অন্ধকারে একবারে আলোক সবকিছু বন্ধ করে গুলি করে নিজের ঘরের মানুষকে হত্যা করেছে তোমার দপটে। তুমি ওখানে গেলে কেন? কাপুরুষ, তুমি ওখানে গেলে কেন? জানো না ভোট সবচেয়ে খারাপ কাজ? তুমি এটা দেখতে পাও না? তোমাকে আমি আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি, তুমি মনে রাখো। কাপুরুষ, তোমার শরীর থেকে তাড়াতাড়ি তুমি পুঁজ বের করো, রক্ত নিয়ে আসো। তোমাকে আমি দেখলেই সহ্য করতে পারি না। তোমাকে আমি আবারও বলে যাচ্ছি, তুমি মনে রেখো, তোমার এই বেরায়েতের একটা সুন্দর যুবক, খুব সুন্দর, টকটকে, ঝকঝকে, খুবই ব্রেনিয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত নাম্বার পেয়েছে যে বিশ্ববিদ্যালয়ের জন্ম থেকে নিয়ে এ যাবৎ অত নাম্বার কেউ পায়নি। তোমার এই বেরায়েতের ছেলেটা লন্ডন থেকে পড়ে এসেছে, অক্সফোর্ড থেকে, অতীব ভালো, অতীব ভদ্র, খুবই ব্রেনিয়ান। এই ছেলে যদি এখন দরখাস্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য হবে না। কেন? ও বিএনপি করে। আর যদি এই ছেলে আওয়ামী লীগের হয় আর বিএনপির যুগ হয়, তাহলে ওই ছেলের চাকরি হবে না। কেন? ও প্রতিপক্ষের দলের। চাকরি পাবে কে? চোট্টা। তুমি এর সহযোগী। তুমি শরম পাও না? তুমি লজ্জাবোধ করো না? তুমি ওখানে মাঠে গেলে কেন? তোমাকে আমি কাউন্টার দেখিনি, তুমি ওখানে গেলে কেন? তুমি মনে রেখো, সময়ে তোমার সাথে আরো অনেক কথা হবে। এখানে তোমাকে একটা আমি কথা বলে রাখলাম, তুমি মনে রেখো। দেখো রাসূলের আনুগত্য, রাসূলের ভালোবাসা কাকে বলে। সবচেয়ে সুন্দর নারী, দুটা ঝকঝকে টকটকে ছেলে আছে, ছেলে দুটো মা হারা হোক এটাও চায়নি, কিন্তু রাসূলকে গালি দিছিল, এই জন্য জবাই করে রেখেছে। আল্লাহ রাসূল বলেন, ঠিক করেছ, তোমার রক্তের প্রতিশোধ নেই। ঠিক করেছ, তোমার রক্তের প্রতিশোধ নেই। যুবক, এই বিষয়ে তুমি যদি বিস্তারিত দেখতে চাও, তাহলে ইন্টারনেটে www.abdurrazakbinyusuf.com, জুমার খুতবা, সামাজিক অবস্থা ও আল্লাহ রাসূলের উপরে কটু মন্তব্য, তুমি এটা দেখো। বিস্তারিত বিবরণ দিয়েছি। জাতি যা বলেছে তার চেয়ে অনেক বাক্য জোরালো ভাবে বলেছি। তোমাকে আর একটা কথা আমার মনে পড়ে গেল, আসলে তোমাকে আমাকে দেখলে আমার খুব কষ্ট হয়। কেন? তুমি ওখানে গেলে। তোমাকে দেখলে আমার একটা কষ্ট তোমাকে আরো জানাই। 1947 সালের 14 আগস্ট দুই পাকিস্তান স্বাধীন হয়েছে। 1947 সালের 15 আগস্ট ইন্ডিয়া স্বাধীন হয়েছে। 1947 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এদেশের মাটিতে কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নেই। তুমি তদন্ত করো, কেননা রবি ঠাকুরের গানটা চলবে কিনা তারা নিরূপণ করতে পারেনি। রবি ঠাকুরের গানে আছে, ও মা তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি, তোর বাপের আকাশ, এটা আল্লাহর আকাশ। তুমি নিরূপণ করতে পারোনি, তোমাকে ওয়ানে ভর্তি হতে হবে। আবার কে বললো তুমি মাস্টার ডিগ্রি পাস? তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি। আর তুমি যদি বর্তমান দায়িত্বশীল যারা দায়িত্ব পালন করছে তাদের কথা যদি তুমি বলতে চাও, তাহলে এদের জ্ঞান নেই, এদের হিতাহিত জ্ঞান নেই, এদের বুদ্ধি নেই, এদের বিদ্যা নেই। নইলে এরা বইয়ে কি করে লিখলো? 5, 6, 8, 9, 10 এর বইয়ে লেখা আছে যে আপনার মেয়ের স্তন কিভাবে বড় হয় ওটা ব্ল্যাকবোর্ডে লিখতে হবে। লিখে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সব একসাথে দেখতে হবে আর পড়তে হবে যে এইভাবে দুধ বড় হয়। বইয়ে পেশাব করতে পারো না? কাপুরুষ। ওই বইয়ে লেখা আছে সমস্ত মানুষ হচ্ছে আল্লাহর ছেলে মেয়ে। ওই বইয়ে লেখা আছে
হিন্দুর জবে খেতে হবে, মুসলমানের জবে খেতে হবে, সবটাই হালাল। ওই বই তুমি টিস্যু পেপার হিসেবে ব্যবহার করো কাপুরুষ, ওই বই তুমি টিস্যু পেপার হিসেবে ব্যবহার করো কাপুরুষ, ওই বইয়ে তুমি পেশাব করে দাও, কাপুরুষদের ড্রেনে ফেলে দাও। তুমি চিনো না তুমি মুসলমানের বাচ্চা? তুমি কখন কাপুরুষ হয়ে গেলে? তুমি বলতে পারো না আমি মুসলিম চির রণবীর, মরণকে করিনে ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয়ই সমান। আমার জেল যতটুকু সেল ততটুকু, বাইরে যতটুকু ভিতরে ততটুকু, আমার উভয়ই সমান। তুমি এ কথা বলতে পারো না? তুমি জানো না যে তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার দাদি মুসলমান? এ কথা তুমি ভুলে গেলে? এই ওই রাস্তায় চলতে পারে, স্কুলে চলতে পারে, তুমি বলো কি করে? তোমার এই বিদ্যেকে ফেলে দাও মাটিতে, আবার তুমি অনে ভর্তি হও, যে বিদ্যে দিয়ে অন্যায় ঠেকাতে পারবে।